একটি মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত ভূখণ্ড যার উপর নির্ভর করে ভারতের ৭টি রাজ্যের অস্তিত্ব। এটিই চিকেন নেক, ভারতের লাইফলাইন। কিন্তু কেন এই করিডোর আজ দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু? আসুন জেনে নেই বিস্তারিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। চিকেন নেক, ভারতের লাইফলাইন নিয়ে উত্তেজনা কেন? এই প্রশ্নটি সবার মাঝে বর্তমানে। তো চিকেন নেক, ভারতের লাইফলাইন নিয়ে উত্তেজনা কেন? এই প্রশ্নটি সবার কাছেই একই একটি প্রশ্ন, চিকেন নেক এমন কি বিষয় যেটা নিয়ে এত উত্তেজনা? তো ভিউয়ার্স, আজকে আমি এই চিকেন নেক নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই চিকেন নেক নিয়ে বর্তমানে খুবই উত্তেজনাজনক অবস্থায় রয়েছে এবং এই বিষয়ে চাকরি পরীক্ষায় কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন এসে থাকে। বিভিন্ন চাকরি পরীক্ষা অনেক প্রশ্ন আসতে দেখা গেছে এবং ভবিষ্যতে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে আসার অনেক সম্ভাবনা রয়েছে। তো এই কারণে এই চিকেন নেক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেজন্যই আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বিস্তারিত জানা যাক। তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো সবার আগে বড় বড় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এই বিষয়গুলো কিন্তু চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমি এই রিলেটেড ভিডিও তৈরি করলাম। তো আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি ভালো না লেগে থাকে তাও অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মে মাসে একটি আমাদের টার্গেট আছে যে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি ৫,০০০ সদস্য বিশিষ্ট করতে হবে। তো আপনারা সবাই সাহায্য করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আমাদের ফ্যামিলির ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ফ্যামিলির সদস্য হয়ে রাখবেন সবাইকে। এবং যারা ইতোমধ্যে সদস্য হিসেবে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা আপনাদের জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক, আমি আর বেশি বকবক করছি না। চিকেন নেক, যার প্রকৃত নাম শিলিগুড়ি করিডোর, পশ্চিমবঙ্গের একটি ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করে। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার সামরিক ও বেসামরিক যানবাহন চলাচল করে। ভারতের জন্য এটি একটি সাপের গলার ফাঁসের মতো দুর্বলতা। একবার যদি শত্রু এই করিডোরটি কেটে দেয় তাহলে ভারত তার 7টি রাজ্যের সঙ্গে যোগাযোগ হারাবে। রাফায়েল জেট, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, সেনাবাহিনীর মুভমেন্ট। সাম্প্রতিক সময়ে ভারত এই করিডোরের নিরাপত্তা বাড়াতে বড় ধরনের সামরিক প্রস্তুতি নিয়েছে। রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন, ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের অবস্থান এবং S-400 প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। এর অর্থ ভারত এখন আর ঝুঁকি নিতে চায় না। বাংলাদেশ ম্যাপ, লালমনিরহাট বিমান ঘাঁটির সম্ভাব্য এলাকা। এটা ঘাটলে দেখা যায় বাংলাদেশের লালমনিরহাটে একটি মাল্টিফাংশনাল বিমান ঘাঁটি পরিকল্পনা ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে, কারণ এই স্থান চিকেন নেকের খুব কাছেই অবস্থিত। বিশ্লেষকরা বলেছেন এই ঘাঁটি চীন, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ব্যালেন্স শিফট তৈরি করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীনা ফোরামে বক্তব্য, মনিরামপুরের প্রতিক্রিয়া। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের ভূ অবস্থানকে 7 সিস্টারের প্রবেশদ্বার হিসেবে অভিহিত করেন এবং চীনকে নিয়োগের উৎসাহ দেন। এই বক্তব্য ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। মনিরামপুরের সাবেক মুখ্যমন্ত্রী একে উস্কানিমূলক আখ্যা দেন। বাংলাদেশ ভারত ট্রানজিট রুট ম্যাপ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। চিকেন নেকের বিকল্প খুঁজে পেতে ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে বিকল্প ট্রানজিট রুট ব্যবহারের চেষ্টা করছে। এই উদ্যোগ সফল হলে ভারত কেবল করিডোর নির্ভরতা কমাতে পারবে না, বরং বাংলাদেশের কৌশলগত গুরুত্ব আরও বাড়বে। সো ভিউয়ার্স, আজকের বিস্তারিত আলোচনা এইটুক ছিল। তো এই চিকেন নেক নিয়ে অনেক ইতিহাস, অনেক ঘটনা, অনেক কিছু রয়েছে যেগুলো আলোচনা করতে গেলে অনেক অনেক সময় লাগবে। আমি সংক্ষিপ্ত আকারে সব দিক দিয়ে যে বিষয়টি সেটি যতটুক মানে সংক্ষেপে যতটুক বলা যায় আমি সেতটুক আপনাদেরকে একটা আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম।
তো এই সম্পর্কে যদি আপনারা বিস্তারিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। চিকেন নেক আজ শুধুমাত্র একটি করিডোর নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির একটি উত্তপ্ত আগ্নেয়গিরি। সামনের দিনগুলোতে এই করিডোর ঘিরেই হতে পারে বড় কূটনৈতিক ও সামরিক নাটক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট মতামত জানান এবং এমন আরো বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।